নাম্বার 10, যে কোনো সাধারণ কুফরি, আল্লাহর প্রতি অবিশ্বাস, পাপাচার, এগুলোর কারণেও আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ একটা শাস্তি দেন। মিনিমাম একটা শাস্তি হয়, সেটা হলো মানসিক অশান্তি এবং ডিপ্রেশন। আপনারা প্রায় দেখবেন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে তারা যারা কোনো ধর্মে বিশ্বাসী না। সবচেয়ে বেশি আত্মহত্যা করে যারা কোনো ধর্মে বিশ্বাসী, এটা আমার কথা না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন কয়েক বছরের জরিপ মিলিয়ে রব্বি আল্লাহ নামে একটা গ্রন্থ অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে রিয়াদ থেকে, এর বাংলা অনুবাদ আমি করেছিলাম। সেখানে একটা গ্রাফ তারা তুলে এনেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের আলোকে কয়েক বছরের জরিপ দেখানো হয়েছে সারা পৃথিবীতে তুলনামূলকভাবে আত্মহত্যার পরিমাণ, প্রবণতা সবচেয়ে কম যাদের মধ্যে, তারা হলো মুসলমানরা। কারণ কি জানেন? মুসলমান যদি দেয়ালে পিঠ থেকে যায়, সে জানে উপরে আল্লাহ আছেন, তার একটা আস্থার জায়গা থাকে, ভরসার জায়গা থাকে। আর যার আল্লাহর প্রতি বিশ্বাস না, সে বলে ও স্যাড, ব্যাড, শেষ। আফসোস করা ছাড়া তার কিছু আর থাকে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক, আর কাফেরদের কোনো অভিভাবক থাকে? অতএব ভাইরা আমার, যে কোনো পাপের একটা নগদ শাস্তি হলো মানসিক অশান্তি, মানসিক যন্ত্রণা। আপনি দেখবেন যারা আত্মহত্যা করে মারা যায়, প্রায় সময় দেখবেন, এই যে কিছুদিন আগে, গত বছর সম্ভবত, একজন প্রতিষ্ঠিত একজন নায়ক, তার শ্বশুর আত্মহত্যা করে মারা গেলেন। কিসের অভাব বলেন? টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, হ্যাঁ কিছু দেনা হয়েছেন, কিছু পেরেশানি হয়েছে, এটা তো অনেক গরিব মানুষের হয়, অনেক ইমানদারের হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ডিপ্রেশন, আর ডিপ্রেশন ছাড়া কিছু নাই। ঘুম আসে না, মদ খাওয়া ছাড়া ঘুম আসে না, ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না। অথচ ভোগের যত উপকরণ সব তার হাতের কাছে আছে, মদের বোতলও তার কাছে আছে, নর্তকীও তার সামনে আছে, অন্যায়, পাপাচার এবং উচ্ছলতা, এটা করার যত মাধ্যম আছে সব তার হাতের কাছে আছে, কিন্তু শান্তি জিনিসটা নাই। মানসিক শান্তি জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল, আল্লাহর জিকির, আল্লাহর আনুগত্যের মধ্যে প্রশান্তি আসে। ভাইরা আমার, সালাহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মুদে এক জামানা খাকে বাস। পাপ বহুত করেছেন, পাপে মজা আছে আমি জানি। জেনা করেছেন, মাদকের দিকে হাত বাড়িয়েছেন, অন্যায় অনাচার করেছেন, অবৈধ পথে কামাই করেছেন, অনেক টাকা পয়সা করেছেন, কিছু স্বাদ পেয়েছেন আমি জানি। আজ মোদে এক জামানা খাকে বাস। আসুন এবার একটু ভিন্ন স্বাদ আস্বাদন করি। আল্লাহর বাধ্যগত হয়ে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর গোলামের জীবন কিছুদিন পরীক্ষামূলক করে দেখেন, এটার যে স্বাদ দুনিয়াতে ভোগের জীবনে সেই স্বাদ কখনো পাওয়া যায়? আল্লাহ আমাদের